তাহলে আমরা বুঝতে পারলাম যারা নাস্তিক্য মানার মানুষ, যারা নাস্তিক, যারা শাহবাগী, যারা বামপন্থী, যারা রামপন্থী, যারা মুক্তমনার মানুষ, যারা ইসলামের উপর এরকম খুরা যুক্তি দিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বিপদগামী করতে চায়, বিমুখ করতে চায়, তাদের এই যুক্তি কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে, আমি আরও কয়েকটা রিপোর্ট বলি। আপনারা বিগত বছরও দেখেছেন, বর্তমান ইন্টারনেটের জামানা, ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে অনেক ক্রেতারা, অনেক বিক্রেতারা, অনেক খামারিরা এরকম বলতেছে যে আমি 20টা গরু নিয়ে গাবতলীর হাটে উপস্থিত হয়েছিলাম, আমি 20টা গরু নিয়ে সায়দাবাদে উপস্থিত হয়েছিলাম, কিন্তু 10টা বিক্রি করতে পারছি আর 10টা বিক্রি করতে পারছি না। কুরবানির দিন শেষ, কিন্তু তার পশু রয়ে গেছে। তাহলে বুঝে থাকলে বলুন তো, কুরবানির দিন শেষ হওয়ার পরও পশু অবশিষ্ট থেকে যায়, এটা কি পশু সংকটের আলামত না? পশু সংকটের আলামত না, পশু সংকটের আলামত না। যদি কুরবানি করার দ্বারা পশু সংকট দেখা দিত, তাহলে তো কুরবানির দিন অতিবাহিত হওয়ার আগে পশু সংকট দেখা দেওয়ার কারণে পশু শর্ট পড়ে যেত। কই, পশু তো শর্ট পড়ে না, বরং আরও অবশিষ্ট থেকে যায়। যেই ভাড়া দিয়ে তারা গাবতলীর হাটে পশু উপস্থিত করেছিল, সেই একই ভাড়া খরচ করে আবার বাড়িতে নিতে হয়। তাহলে এটাই প্রমাণ করে কুরবানির দ্বারা পশু সংকট হয় না, বরং আমাদের চাহিদা, যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থনীতির বিষয়ে এক সাবজেক্ট একটা এরকম পড়া আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যেই জিনিসের ডিমান্ড যত মার্কেটে, সেই জিনিসের তত সাপ্লাই হয়। ঠিক তদ্রূপভাবে কুরবানির দিনে জিলহজের 10, 11, 12 তারিখে আমরা কুরবানি করি, এটা আমাদের জন্য ডিমান্ডের বিষয়, এটার জরুরত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী সাপ্লাইয়ের ব্যবস্থা করতেছেন। সুতরাং বুঝতে পারলাম, যারা এইরকম অবান্তর কথা বলে যে কুরবানি করার দ্বারা পশু সংকট দেখা দিতে পারে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, তাদের চোখে আঙ্গুল রেখে দেখিয়ে দিয়েছি যে আমরা একই দিনে 4-5 লক্ষ পশু কুরবানি করা সত্ত্বেও পশু সংকট কোনোদিন দেখা দেয় না, কিয়ামত পর্যন্ত দেখা দিবে না। এটা মানলেও সত্য, না মানলেও সত্য, বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য। সুতরাং বুঝতে পারলাম, যারা ইসলাম থেকে মানুষকে বিপদগামী করতে চায়, এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত থেকে মানুষদেরকে পিছপা করতে চায়, তাদের খুরা যুক্তি কমপক্ষে বাংলাদেশে কাজে আসবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা এরকম যুক্তি দেয়, খুরা যুক্তি দেয়, তাদের যুক্তিগুলা অবান্তর, অবাস্তব, মিথ্যা, বানোয়াট, খুরা, এইগুলো আমরা কানে নেই না। কারণ তোমরা শিক্ষিত হয়েও অশিক্ষিত, এইসব যুক্তি কীভাবে দেও যেটা সবার সামনে দৃষ্টিগোচর হয়? আচ্ছা, যাই হোক, তো আজকে যে আলোচনাগুলো করার ইচ্ছা করেছিলাম, সেগুলো হচ্ছে কুরবানির কতগুলো জরুরি মাসআলা মাসাইল। কেমন ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে, কেমন ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। কুরবানির প্রাণীর মধ্যে যদি কতগুলো দুষ্ত্রুটি থাকে, তাহলে সেই প্রাণী দ্বারা হবে কি হবে না। জবাই করার মাসালা, শরীকের মাসালা, সুদকুর ঘুষকুর থাকলে সেই প্রাণী দ্বারা জবাই করা, সেই প্রাণীর মধ্যে তাদেরকে শরিক করা বা নিজে শরিক হওয়া জায়েজ হবে কি হবে না, এই সংক্রান্ত কিছু আলোচনা। তো সর্বপ্রথম আমরা বুঝবো কুরবানি কাদের উপর ওয়াজিব হয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال أيضا في آية أخرى فصل لربك وانحر صدق الله العظيم. وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم وعن زيد بن أرقام رضي الله عنه قال وعن زيد بن أرقم رضي الله عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قال فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই রকম একটি পবিত্র মাস জিলহজ মাসের মধ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করার মনস্থ করেছি সেটা হচ্ছে কুরবানির ইতিহাস। আপনারা মোটামুটি সবাই জেনেছেন, আগামী সোমবার আমাদের কুরবানির ঈদ উদযাপিত হতে যাবে। সেই হিসেবে কেমন ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে, কেমন ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না,
আমাদের পশু যদি ল্যাংড়া হয়, কানা হয়, নাক নাই, কান নাই, এরকম লেজ নাই, এরকম হয়, তাহলে এই জাতীয় পশু দ্বারা কুরবানি করতে পারবো কি পারবো না? এবং কোন পশুর মধ্যে কতজন শরীক হওয়া যাবে, কোন পশুর বয়স কত হতে হবে, এবং সুদকুর ঘুষকুর যদি আমাদের সাথে শরীক হয়, তাদেরকে আমাদের সাথে শরীক করে আমরা যদি কুরবানি করি, সেই কুরবানি আদায় হবে কি হবে না, এই সংক্রান্ত আলোচনা করব। অর্থাৎ এক কথায় মাসআলা মাসাইল আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছে, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করবা, সেই কুরবানির রক্ত মাংস কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের রক্ত মাংস আমাদের কাছে পৌঁছবে না, এই রক্ত মাংস আমার কোনো কাজেও আসবে না, আমার কোনো প্রয়োজনও নাই, কিন্তু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে কার কতটুকু তাকওয়া আছে, কে কতটুকু এখলাস নিয়ে তার কুরবানির পশুটাকে জবাই করতে পেরেছে, সেইটা আমি আল্লাহর কাছে পৌঁছবে এবং আমি সেটা দেখব। কে কোন নিয়তে জবাই করেছে, সেই নিয়ত অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানির ফজিলত এবং সওয়াব দান করব। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুলুসিয়ত, আমাদের এখলাস কার কতটুকু আছে, সেইটা দেখার জন্য কুরবানির বিধান দিয়েছেন। আমরা 1,05,00,000 টাকা দ্বারা যদি গরু মহিষ কিনে ফেসবুকের মধ্যে পোস্ট করি এরকমভাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তরের মধ্যে একটু গরমিল আছে। এই জন্য আমরা যদি মনে করেন বড় বড় পশু কিনে গলার মালা ঝুলিয়ে বাজার থেকে স্লোগান দিতে দিতে আনি আর এরকম ফেসবুকে ছবি পোস্ট করতে থাকি, তাহলে বুঝতে হবে আমাদের অন্তরে গরমিল আছে। এই জন্য আমাদের কোনো ইবাদতের মধ্যে যেন যার্রা পরিমাণ রিয়া এবং লোক দেখানো কোনো কিছু না থাকে, সেই জন্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইসব লোক দেখানো ইবাদত গৃহীত হয় না। এই জন্য আমরা যদিও বড় বড় মহিষ, বড় বড় পশু কিনে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্যবান করেছেন, যেহেতু বিত্তশালী বানিয়েছেন, সেই হিসেবে শুকরিয়া স্বরূপ বড় বড় 2-3 লক্ষ টাকা দ্বারা পশু কিনে থাকি, তাহলে এটাকে সর্বোচ্চ চেষ্টা করব যেন কমপক্ষে ফেসবুকে কোনো পোস্ট না করি ছবি উঠিয়ে। কারণ এতে করে আমাদের ভিতরে রিয়া আসতে পারে। কারণ কেউ ফেসবুক কমেন্ট বক্সে যায়, সেটা কমেন্ট করবে, এইবারের পশুটা কিন্তু অনেক দামি একটা পশু কিনেছেন। যদি এরকম কমেন্ট পড়ে আর আমার নজরে কমেন্টগুলো পড়ে, তাহলে এতে করে আমার অন্তরে একটা অহংকার, একটা রিয়া চলে আসতে পারে। তাহলে আমরা যতটুকু সম্ভব ফেসবুকে পোস্ট করা থেকে পশুগুলোকে বিরত থাকবো, দূরে থাকবো। যদি এরকমটা করি তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে হয়তো রিয়া আছে, লোক দেখানো আছে, বা আমি যে এত বড় লোক, এত বড় একটা মহিষ, এত বড় একটা পশু কিনেছি, সেটাকে যেন কেমন যেন জাহের করতেছি, প্রকাশ করতেছি, এরকম যেন কোনো কিছু না হয়। আচ্ছা, যাই হোক, আমি সে কুরবানির ইতিহাসের দিকে যাব না, এগুলো আপনারা বিগত দিনে শুনেছেন। আজকে যাহা আলোচনা করব সেটার শুরুটা করতে চাই এইভাবে যে যখনই আমাদের সময়ে, আমাদের মাঝে কুরবানির সময়টা ঘনিয়ে আসে, কুরবানির সময় আসে, তখন একদল সুশীল সমাজ, একদল নাস্তিক ঘরানার মানুষ, মুক্তমনার মানুষ, তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কুরবানি নিয়ে, কুরবানির বিধান নিয়ে তাদের শরীরে যেন চুলকানি শুরু হয়ে যায়। চুলকানিটা কেমন? তারা বলে, এই যে একই দিনে লক্ষ লক্ষ পশু কুরবানি করা হয়, এত করে তো আমাদের মধ্যে পশুর সংকট দেখা দিতে পারে, কি দরকার আছে এরকমটা করার? এই টাকাগুলো আমরা কুরবানি না করে গরিব মিসকিনদেরকে দিয়ে দিল তো চলতো। এইরকম অবান্তর অযৌক্তিক কিছু প্রশ্ন করে থাকে কারা? বামপন্থীরা, শাহবাগীরা, মুক্তমনার মানুষেরা, নাস্তিকেরা, রাম এবং বামরা। তার এইরকম অযৌক্তিক এবং অবাস্তব হাস্যকর কিছু প্রশ্ন আমাদের দিকে ছুঁড়ে মারে।
যে প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আমি আজকে খুবই জরুরি মনে করতেছি। তারা বলে একই দিনে লক্ষ লক্ষ পশু কুরবানি করা হয়, তাহলে তো পশু সংকট দেখা দিতেছে। শুধু তাই নয়, তাতে করে রক্ত দূষণ, বায়ু দূষণ অনেক কিছু হইতেছে। এরকমটা সুতরাং করা যাবে না। তারা সব সময় কুরবানি যেন কোনোভাবে বন্ধ করা যায় সেই অপচেষ্টায় লিপ্ত থাকে। সেটার উত্তরে আমি বলবো যে গরিব মিসকিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ তাআলা বা ইসলামের বিধান তোমাদের মতো এত মাথামোটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন গরিব কিভাবে চলবে সেই ব্যবস্থাও করে দিয়েছেন, জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা যারা আজকে এসি রুমে বসে বসে এরকম কথা বলো, তোমাদের উপর তো হিসাব করলে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা জাকাত আসবে। তোমরা তো গরিব মিসকিনদের প্রতি দয়ার্দ হয়ে এরকম বলতেছো। তোমরা তো একদিন জাকাত আদায় করো না তাদের প্রতি দয়ার্দ হয়ে। তোমরা জাকাত আদায় করো। যদি জাকাত আদায় করতে বুঝে নিতাম যে বাস্তবে তোমরা গরিব এবং অসহায় মানুষের প্রতি সহনশীল এবং দয়ার্দ, তোমরা এই দিক দিয়ে জাকাত আদায় করো না, আবার এই দিক দিয়ে বলো যে পশু কুরবানি না করে এই টাকাগুলি যদি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, তাহলে এতে করে আমাদের দেশের গরিব মিসকিনদের অভাব অনটন মুছে যাবে, তারাও বিত্তশালী হবে, সামর্থ্যবান হবে। তোমাদের কথাটা ঠিক আছে, কথা সত্য মতলব খারাপ, কথা বলেন। তাদের কথা সত্য মতলব খারাপ। যদি তোমরা এতই দয়ার্দ হতা, তাহলে তোমাদের উপর যে জাকাত আসে সেই জাকাতের টাকা দেও না কেন? তাদের ইনকামগুলো, তাদের ইনকাম সোর্স যদিও হারাম, হারাম টাকা থেকে আবার জাকাত দিবে কিভাবে? জাকাত তো আর হারাম মাল থেকে দেওয়া যায় না। যদিও মনে নিলাম তাদের কোটি কোটি টাকা যদি হালাল হতো, তারপরে কিন্তু তারা জাকাত দিত না বা জাকাত দেয় না। তারাই আবার বলে লজ্জা করে না, লজ্জা করার দরকার ছিল। এই মুখে কিভাবে বলো যে পশু কুরবানি না করে টাকাগুলো তাদের মাঝে দিয়ে দিলে ভালো হতো, তারা বিত্তশালী হতো? এর উত্তর হলো, সহজ উত্তর হলো যে না, ইসলামের কতগুলো বিধান এগুলা যেইভাবে আবর্তিত হয়েছে সেইভাবে রাখতে হবে। জাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যাপারে আলাদা আয়াত নাযিল করেছেন। জাকাতের ফরজিয়তের ব্যাপারে কোরআন হাদিসে আলাদাভাবে বলা হয়েছে। গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের যারা ধনী তাদের উপর জাকাতের বিধান দিয়েছেন। কুরবানি না করে এই টাকা দিয়ে জাকাতকে সহযোগিতা করতে হবে না, মানে যারা গরিব মিসকিন তাদেরকে সহযোগিতা করতে হবে না। তাহলে যারা বলে কুরবানি না করে গরিব মিসকিনদেরকে এই টাকাটা দিয়ে দিতে হবে, তাদের উদ্দেশ্য খারাপ, কথা সত্য মতলব খারাপ। তাদের উদ্দেশ্য হলো, মনে করেন যে এইরকম একটা ইসলামের নিদর্শন, এরকম একটা দিন কিভাবে এটাকে নস্যাৎ করা যায়, মুসলমানদের আনন্দঘন মুহূর্তটাকে কিভাবে নস্যাৎ করা যায়, ভেস্তে দেওয়া যায়, তারা সেই চিন্তা চেতনা থেকে এরকমটা বলে থাকে। কারণ তাদের কাছে এটা ভালো লাগে না, তারা সহ্য করতে পারে না, তাদের হিংসা লাগে যে মুসলমানরা এইরকমভাবে এক কাতারে ধনী গরিব সবাই কাঁধে কাঁধ মিলে নামাজ আদায়ের পরে এরকম একটা উৎসব করে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা রাখতে তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এইরকম নবী রাসূলদের ইসলামের শিয়ারকে, নিদর্শনকে যে আমরা এক নেক হয়ে পালন করতেছি, এটার প্রতি তাদের সহ্য হয় না, অসহ্য লাগে। এই জন্য তারা কুরবানিকে বন্ধ করার জন্য যুগে যুগে পায়তারা চালিয়ে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের এই খুরা যুক্তি এবং অযৌক্তিক এবং হাস্যকর যুক্তিগুলো মানুষ ভালোভাবে বুঝে, এই জন্য তাদের কথাগুলো আমলে নেয় না। তারা আরেকটা কথা বলে যে এইরকমভাবে একই দিনে ৩-৪ লক্ষ পশু যদি একই দিনে জবাই করা হয়, তাহলে অচিরেই আমাদের মাঝে পশু সংকট দেখা দিবে, প্রাণী সম্পদ নষ্ট হচ্ছে, সুতরাং এটা করা যাবে না। এটা হচ্ছে তাদের দাবি। আমরা বলি না, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটার যেই পরিমাণ চাহিদা থাকে সেই জিনিসটার সেই রকম উৎপন্নের ব্যবস্থা করে থাকেন এবং সেটার মধ্যে এই পরিমাণ বারাকা বরকত দান করেন। এর বাস্তব উদাহরণ ধরেন। আপনারা বলেন তো যে আমাদের সমাজে যে গরু বাছুরগুলো বাচ্চা দেয়, বছরে কমপক্ষে ১.৫ বছরে বা ১ বছর পর পর একটা বাচ্চা দেয়, কিন্তু আমাদের দেশে যে কুকুর বিড়াল আছে, কুত্তা বিলাই আছে, সেই কুকুর বিড়ালগুলো কিন্তু বছরে কমপক্ষে ২-৩ বার বাচ্চা দেয় কি না? কমপক্ষে বছরে ২-৩ বার বাচ্চা দেয়। তারপরেও গরু বাছুর, গরু মহিষ এগুলা কিন্তু একটা একটা করে বাচ্চা দেয়, কিন্তু কুকুর বিড়াল এগুলো বছরে ২-৩ বার বাচ্চা দেয়, তারপরেও ৩টা ৪টা ৫টা ৬টা করে বাচ্চা দেয়। তাহলে দেখেন যে গরু এবং মহিষ থেকে, বকরি ভেড়া থেকে কুকুর বিড়ালের উৎপন্ন কিন্তু বেশি হচ্ছে। এরপরেও আপনারা সবশেষে হিসেব মিলিয়ে দেখবেন আমাদের দেশে যতগুলা কুকুর বিড়াল না আছে, এর চেয়ে বহু গুণে বেশি আছে গরু, মহিষ, উট, ছাগল, বকরি, ভেড়া।
এমনটা কেন? এর উত্তর হলো, যেই সময়ে যেই জিনিসের প্রয়োজন বেশি দেখা দেয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সেই সময় অনুযায়ী সেই প্রয়োজন অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করে থাকেন। এবং শুধু উৎপাদন করে ক্ষান্ত হন না, এর মধ্যে বারাকা দেন, বরকত দান করেন। যার বাস্তব প্রমাণ হলো কুকুর বিড়াল যদিও বছরে 2-3 বার বাচ্চা প্রসব করে, যদিও বছরে 2-3 বার বাচ্চা প্রসব করা সত্ত্বেও একবারে এক দফায় 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা বাচ্চা উৎপন্ন করে। এত সংখ্যক বাচ্চা উৎপন্ন হওয়ার পরেও এগুলার মধ্যে বারাকা নাই। এগুলার মধ্যে আমরা দিন শেষে গুনে দেখি এই কুকুর বিড়ালের বাচ্চা থেকে গরুর বাচ্চা, মহিষের বাচ্চা, বকরির বাচ্চায় বেশি। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওইটার মধ্যে বরকত রাখে না, এটার মধ্যে বরকত রাখছে। আপনারা প্রশ্ন করতে পারেন ওইটার মধ্যে বরকত রাখে না, এটার মধ্যে বরকত রাখছে কেন? এই কেনর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বছরে একটা সময় আমার উম্মতেরা, আমার বান্দারা কি করবে? কুরবানি করবে। সুতরাং কুরবানি যেহেতু করবে, আমি যদি তাদেরকে সেই ব্যবস্থা না করে দিই, তারা কোথা থেকে কুরবানি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করণার্থে সেই পশু পাখির মধ্যে বরকত দান করেছেন। সেই বরকতের কারণে আমরা যদিও একই দিনে 4, 5, 6 লক্ষ পশু একই দিনে একই টাইমে জবাই করি, এরপরও পশু সংকট কোনোদিন দেখা দিবে না। এটা বাস্তব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এই পর্যন্ত চলে আসছে। কোনো মায়ের বেটা এরকম নাই যে বলতে পারবে কুরবানির দিনে 4-5 লক্ষ পশু একসাথে জবাই করার কারণে পশু সংকট দেখা দিয়েছে। এরকম কোনো রিপোর্টার, কোনো জার্নালিস্ট কোনো দিন বলতে পারবে না। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় যেটার চাহিদা হয় সেই চাহিদা অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করেন। শুধু উৎপাদনের ব্যবস্থা করে কান্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যে বরকতের ব্যবস্থা করেন। বরকতের ব্যবস্থা কিভাবে করছে সেই যুক্তি দ্বারা আমরা বুঝতে পারলাম। কুকুর বিড়ালের বাচ্চা তুলনামূলক গরু মহিষ থেকে বেশি হয়, এরপরেও সেগুলা গুণে আমরা এত বেশি পাই না কেন? গণলে আমরা দেখি যে কুকুর বিড়ালের বাচ্চা থেকে গরু মহিষের বাচ্চা বেশি। তাহলে এরকমটা কেন? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রয়োজন আছে বিধায় এটাকে কি করছেন? বারাকা দান করছেন। কুকুর বিড়াল সৃষ্টি করছেন বিশেষ হিকমতে, কিন্তু সেটা তেমন প্রয়োজন পড়ে না গরু বাছুর যেরকম প্রয়োজন পড়ে। এই জন্য এটা বেশি প্রয়োজন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে বেশি বারাকা, বরকত দান করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যারা নাস্তিক্য মানার মানুষ, যারা নাস্তিক, যারা শাহবাগী, যারা বামপন্থী, যারা রামপন্থী, যারা মুক্তমনার মানুষ, যারা ইসলামের উপর এরকম খুরা যুক্তি দিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বিপদগামী করতে চায়, বিমুখ করতে চায়, তাদের এই যুক্তি কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে, আমি আরও কয়েকটা রিপোর্ট বলি। আপনারা বিগত বছরও দেখেছেন, বর্তমান ইন্টারনেটের জামানা, ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে অনেক ক্রেতারা, অনেক বিক্রেতারা, অনেক খামারিরা এরকম বলতেছে যে আমি 20টা গরু নিয়ে গাবতলীর হাটে উপস্থিত হয়েছিলাম, আমি 20টা গরু নিয়ে সায়দাবাদে উপস্থিত হয়েছিলাম, কিন্তু 10টা বিক্রি করতে পারছি আর 10টা বিক্রি করতে পারছি না। কুরবানির দিন শেষ, কিন্তু তার পশু রয়ে গেছে। তাহলে বুঝে থাকলে বলুন তো, কুরবানির দিন শেষ হওয়ার পরও পশু অবশিষ্ট থেকে যায়, এটা কি পশু সংকটের আলামত না? পশু সংকটের আলামত না, পশু সংকটের আলামত না। যদি কুরবানি করার দ্বারা পশু সংকট দেখা দিত, তাহলে তো কুরবানির দিন অতিবাহিত হওয়ার আগে পশু সংকট দেখা দেওয়ার কারণে পশু শর্ট পড়ে যেত। কই, পশু তো শর্ট পড়ে না, বরং আরও অবশিষ্ট থেকে যায়। যেই ভাড়া দিয়ে তারা গাবতলীর হাটে পশু উপস্থিত করেছিল, সেই একই ভাড়া খরচ করে আবার বাড়িতে নিতে হয়। তাহলে এটাই প্রমাণ করে কুরবানির দ্বারা পশু সংকট হয় না, বরং আমাদের চাহিদা, যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থনীতির বিষয়ে এক সাবজেক্ট একটা এরকম পড়া আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যেই জিনিসের ডিমান্ড যত মার্কেটে, সেই জিনিসের তত সাপ্লাই হয়। ঠিক তদ্রূপভাবে কুরবানির দিনে জিলহজের 10, 11, 12 তারিখে আমরা কুরবানি করি, এটা আমাদের জন্য ডিমান্ডের বিষয়, এটার জরুরত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী সাপ্লাইয়ের ব্যবস্থা করতেছেন। সুতরাং বুঝতে পারলাম, যারা এইরকম অবান্তর কথা বলে যে কুরবানি করার দ্বারা পশু সংকট দেখা দিতে পারে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, তাদের চোখে আঙ্গুল রেখে দেখিয়ে দিয়েছি যে আমরা একই দিনে 4-5 লক্ষ পশু কুরবানি করা সত্ত্বেও পশু সংকট কোনোদিন দেখা দেয় না, কিয়ামত পর্যন্ত দেখা দিবে না। এটা মানলেও সত্য, না মানলেও সত্য, বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য। সুতরাং বুঝতে পারলাম, যারা ইসলাম থেকে মানুষকে বিপদগামী করতে চায়, এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত থেকে মানুষদেরকে পিছপা করতে চায়, তাদের খুরা যুক্তি কমপক্ষে বাংলাদেশে কাজে আসবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা এরকম যুক্তি দেয়, খুরা যুক্তি দেয়, তাদের যুক্তিগুলা অবান্তর, অবাস্তব, মিথ্যা, বানোয়াট, খুরা, এইগুলা আমরা কানে নেই না। কারণ তোমরা শিক্ষিত হয়েও অশিক্ষিত,
এইসব যুক্তি কীভাবে দেব যেটা সবার সামনে দৃষ্টিগোচর হয়? আচ্ছা, যাই হোক, তো আজকে যে আলোচনাগুলো করার ইচ্ছা করেছিলাম সেগুলো হচ্ছে কুরবানির কতগুলো জরুরি মাসআলা মাসাইল। কেমন ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে, কেমন ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ হবে না, কুরবানির প্রাণীর মধ্যে যদি কতগুলো দুষ্ত্রুটি থাকে তাহলে সেই প্রাণী দ্বারা হবে কি হবে না, জবাই করার মাসালা, শরীকের মাসালা, সুদকুর ঘুষকুর থাকলে সেই প্রাণী দ্বারা জবাই করা, সেই প্রাণীর মধ্যে তাদেরকে শরিক করা বা নিজে শরিক হওয়া জায়েজ হবে কি হবে না, এই সংক্রান্ত কিছু আলোচনা। তো সর্বপ্রথম আমরা বুঝবো কুরবানি কাদের উপর ওয়াজিব হয়।